পুজোর আগে হঠাৎ বাসে ক্লাবে সদস্য নিচ্ছে কেন? মাইরে, এটা কি কোনো নতুন স্কিম নাকি? সে যাই হোক না কেন, আমি তো এবার ঠিক করে নিয়েছি, এবার আমি বাজে ক্লাবের সদস্য হব। এই ভাতারমারি গ্রামের ওই ক্লাবের কত নাম ডাক জানিস? আমি তো এবার জয়েন করবই। শালা সেই কবে থেকে অপেক্ষা করছিলাম এই দিনটা, এবার সুযোগ পেয়েছি। চল কালকে আমি আর তুই দুজন মিলে বাজে ক্লাবে কি জয়েন করে আসি। না রে, সে বাড়ি থেকে বাপ মানবে না, বুঝলি? বাপ বলে ওরা নাকি পাকা মাথা। তুই যা, আমার যা হবে না, বুঝলি? সেগো মানে তোরা আমাকে ক্লাব থেকে বের করে দিয়েছিস মানে? তোদের মানে এখানে কি ছিনালি হচ্ছে? বাড়া তোরা আমাকে না জানি ক্লাব থেকে বের করে দিচ্ছিস, নতুন সদস্য নিচ্ছিস কেন? তোরা কি মনে ভালো নাকি? তা তোকে ক্লাব থেকে বের করবো না, তোকে ক্লাবে বসে পুজো দেবো নাকি? চোদ্দা 2-1 মাস পর পর একদিন ক্লাবে আসলে ক্লাবের সদস্য হওয়া যায় না, বুঝলি? তুই লেওরা আমাদের ক্লাবের কোনো হমেও লাগিস না, যোগ্যও লাগিস না, তাই ভোটার বাল থেকে বের করে দিয়েছিস। যা এই চুদির ভাই, তুই আমাকে বের করার কে? লেওরা সারাদিন গাড় ফাটি কাজ করার পর ক্লাবে আসতে ভালো লাগে না, তুই আসি না, সেখানে তুই বের করার কে? তুমি কেমন বালের কাজ করো তা আমি খুব ভালো করে জানি। চোদ্দা ক্লাবের নামে তো পাশের পাড়ার বন্ধুদের সাথে ঢলাঢলি করিস, কি হয়েছিস আমি জানি না নাকি? ভোদা আমি কথা বলছি পল্টুর সাথে, মাঝখানে ঢুকে তুই বেশি মারাবি না কিন্তু। বাড়া কয়েকটা দিন ক্লাবে আসিনি বলে তোরা তোদের ইচ্ছা মতন যা খুশি করবি নাকি? হ্যাঁ বড়া হ্যাঁ, আমরা যা খুশি তাই করবো, তুই কি করবি? এই ভোদা তুই যা এখান থেকে, এক্ষুনি আমাদের ক্লাবের নতুন সদস্যরা ইন্টারভিউ দিতে আসবে। ঠিক আছে, আজকে আমিও দেখবো কোন সিগো মানে ইন্টারভিউ দিতে আসে। এই দেখ ফুটকে, আমি কিন্তু ভালোভাবে বলে দিচ্ছি, ক্লাবের মধ্যে কিন্তু আমি কোনো ঝামেলা চাই না, তাই ভালোই ভালোই বলে দিচ্ছি, কোনো ঝামেলা না করে তুই ক্লাব থেকে বেরো। তোরা লেওরা আমার সাথে যেটা করলি এটা কিন্তু আমি সেই থেকে ছাড়বো বলে দিলাম পল্টু। বাল ছেড়া ক্লাব, ক্লাবে নতুন সদস্য নেওয়া হবে। শালা সেগোমানি ছেলেগুলো ভাত পায় না, আবার চাচু দেয়। চোরের বাচ্চাটা আজকে একবার বাড়ি আসুক, সারাদিন ক্লাবে ফুটি মারে না, ওর বের করছি। হ্যাঁ নাম কি? নাম হলো কালু। কালু? হ্যাঁ তা আচ্ছা কালু, তুই এই বালচা ক্লাবের সদস্য কেন হতে চাস? মানে তা অনেক কারণ আছে, ও আস্তে আস্তে বলবো খানি। এই তা চোদনা কি কারণে হতে চাও সেটা কি শুনতে পারি? কারণ আরে হ্যাঁ ওই তো, দিনে 3-4 বার করে ক্লাবে আসবো, আড্ডা মারবো, আর মাঝে মধ্যে একটু আড্ডা মালমুল খাবো। আমি তো শুনেছি এই ক্লাবে নাকি ফ্রি ফ্রি মালমুল পাওয়া যায়। হ্যাঁ পটুদা, কি বলতে শুনছো? আমরাই অনাহারে দিন কাটাচ্ছি, নাকি আবার আমাদের পোলা মেরে ফ্রি ফ্রি মাল খাবে? আরে আরে না না, আর রোজ রোজ কেন খাবো, মাঝে মধ্যে একটু আড্ডা দিলেই হবে। চুদির ভাই, সপ্তাহে 4 দিন আমরা বিড়ির মুতা করে খাই, ওনাকে নাকি আবার মাল খাওয়াতে হবে? ফুটো দাঁড়া, আমাকে আগে শুনতে দে। আরে না লেওরা, অনেক শুনেছিস এইসব বাচ্চা খাই করে তোমার ছেলে পেলে আমাদের ক্লাবে রাখা যাবে না। গুরু তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? লেওরা তোমার বাপের মাল দাঁড়িয়েছে, চোদ্দা তুমি এখানে যাও তো না, যত সব ভুলসার বালগুলো কপালে এসে থাকে। আরে ছেলেটা কিন্তু খুব একটা খারাপ না রে ফুটো, এর মতন ছেলেই তো আমি এই ক্লাবের সদস্য হিসেবে চেয়েছিলাম। তুই এর ভিতরে কি এমন দেখলি বাবা? আরে শুনলি না, ও তো প্রথমেই বললো দিনে 3-4 বার করে ক্লাবে আসবে, আর যাই হোক না কেন ও ফটকের মতন তার ক্লাবে আসা বন্ধ করবে না। হ্যাঁ মানছি ও একটু মাল খেতে চেয়েছে, কিন্তু আর যাই হোক আমার কিন্তু পছন্দই হয়েছে। পটুদা কিন্তু না, আর কোনো কিন্তু না, এই ক্লাবের প্রধান হিসেবে আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। আচ্ছা কালু, আজকের থেকে তুই এই ক্লাবের মেম্বার, বুঝলি? কি বলছ গুরু, আজকে যে আমি কি খুশি, আমি যে কি করে বলি। এই ল্যাংচা, ক্লাবের বাইরে যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদেরকে কি বলে দে, আর সদস্য না হবে না। আচ্ছা ঠিক আছে। এই গিন্নি, তুমি ওল কচু চিনো? ওল কচু? হ্যাঁ চিনবো না কেন, ওই কচু কত সুন্দর খেতে লাগে তুমি জানো? আমার তো ওল কচু খুব ভালো লাগে। হ্যাঁ ওই কচু না তোমার ছেলে সেটা ঢুকাবো, বুঝলে তো? ওমা এই কি কথা, ফুটো আবার কি করলো? আবার বলছো কি করলো? শালা বাড়িতে একটা কাজ করে না, সারাদিন গরুর মতন খেটে মরি আমি, আর ও নাকি সারা গ্রামে পোস্টার মেরে বেরিয়েছে ওদের ক্লাবে নাকি লোক না হবে। তা বলি ওই ক্লাব কি ওকে ভাত দেবে? ও এই ব্যাপার, তো তাতে তুমি তো রেগে যাচ্ছ কেন? বাচ্চা কাচ্চা মানুষ এখন এসব করবে না তো কবে করবে? একটু বড় হোক, দেখবে সব বুঝে যাবে। এই বাচ্চা কাচ্চা নাকি, তার কবে বুঝবে আমার মতন বাল পেকে ঝরে যাওয়ার পর? শালা সেগোমানি, আজকে ওকে একবার বাড়ি আসতে দাও, তারপরে আমি ওকে দেখাবো যে আমি কি করতে পারি। শোন চোদনা, পল্টু থেকে নিয়েছে বলে নিজেকে বড় বাল ভাববি না, বুঝলি? আরে পল্টুর জায়গায় যদি আমি থাকতাম না, তো সেটা লাত্তি মেরে ক্লাতি মেরে করে দিতাম। এই পল্টু এই মালটাকে কি দেখে নিলে বলতো? ভোদা দেখে তো মনে হচ্ছে কোনো যোগ্যতাই নেই, এইসব বাল ছালকে তো নাড়লে পারতো নাকি? আমিও তো ওটাই ভাবছি। শোন বাড়া গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবি না, বুঝলি? রোজ এসে ক্লাব থেকে ঝাঁক
ওই একটা ডায়লগ আছে না, কি হয়েছে বড়া? আরে চলো দেখি বলতে বড়া। কি রে তোরা কি এত হাসাহাসি করছিস? কালুর সাথে কোনো ঝামেলা টামেলা করছিস না তো? আরে না না বলটুদা, কোনো ঝামেলা না, আমরা এমনি কথা বলছিলাম। আচ্ছা শোন, কালু আমাদের ক্লাবের নতুন সদস্য, তারপরে আমার সামনে পুজোও আসছে, তাই আমি ঠিক করেছি আজকে সেই খুশিতে আমাদের ক্লাবের পিছনের মাঠে একটা ছোট্ট করে পিকনিক করব। তোরা সবাই করবি তো নাকি? আবার কি কথা, বাড়াতে পিকনিক করবি আর আমি না বলবো তাই হয় নাকি? আমি তো ভুদার বালছি কবে থেকে রেডি, এই শুধু শুধু পাচ্ছিলাম না। বলটুদা আমিও রাজি। আচ্ছা যা, তাহলে সবাই বাড়ির থেকে পিকনিকের 100 টাকা করে নিয়ে আইয়ে। আচ্ছা আচ্ছা বলটুদা। কি 100 টাকা? 100 টাকা কি মারি আসে নাকি? বাড়া আজ পর্যন্ত 100 টাকা কোন সময় ইনকাম করে দেখেছিস? হ্যাঁ ভোটা ভাবতে আমার দেখাতে জানো, আমি তোমার মানে ভাবতে চাইছি 100 টাকা চেয়েছি মানে তুমি দেবে ব্যাস। টাকা মনে হচ্ছে গাছে ধরে চাইলে পাওয়া যায় নাকি? সারাদিন রোদে জলে গাড় ফাটিয়ে আমি ইনকাম করব, আবার বাড়ি এসে বাড়িও সামলাবো, আর তুই সেই টাকা দিয়ে ফুর্তি করবি? সিনালি হচ্ছে? হ্যাঁ এই দেখো বাবা, আমি কিন্তু সেইটা বলছি, আমি সবাই পিকনিক করছি, আমাকে টাকা দাও আমি করব, টাকা যদি না দেয় পরে কিন্তু অন্য সিন হয়ে যাবে বলে দিচ্ছি। পিকনিক তো আমিও করব, দাদু বাবার সাথে কিন্তু আমিও পিকনিক করব। এই এখান থেকে যা তো ভুদা, বাড়া গেলার কথা শুনলেই জিভে জল পড়ে। হ্যাঁ এই তুই কি বললি? এই বাড়া এখন তো কিছু বলিনি, এবার আমি ঠাকুমাকে থেকে সব বলে দেব, বাড়া নিজে পাশে বাড়ি কাকিমার সাথে লকফক করবে, আবার আমাকে গরম দেবে। এই কি হয়েছে? এই জানো এই সেদিনকে আমি ছন্দে মেলে খেলা করে বাড়ি এসেছিলাম। এই চুপ চুপ। আচ্ছা যা, আমি 150 টাকা দিচ্ছি, ফাটাকো পিকনিক নিবি বুঝলি? কি বলছো বাড়া, তুমি 150 টাকা দেবা? হ্যাঁ বাড়া, তাছাড়া তো আর কোনো উপায় নেই। তা তোদের কখন পিকনিক? এই তো আজকে বিকেলে। সবই বাদ, অনেক লোক লেগে যাবে, আর তোর বাঁচাবাচি হয়ে গেলে এখানে এসে একটু খুন্তি ধর, আমি একটু মুততে যাবো। আচ্ছা একটু দাঁড়াও, আমার হয়ে গেছে। কিরে তোর আবার কি হলো, মুখটা আমার চুদুর মতন করে আছিস কেন? ফাটা কালু কত সুন্দর নাচানাচি করছে, যা ওদের সাথে কি নাচ গিয়ে। আর নাচা ভোদা, এই হবে কি কোনো আনন্দ হয় নাকি? ভোদা কোথায় ভাবলাম একদিন পর পিকনিক করছি, পুরো মাঙ্গলকে ফাটিয়ে দেবো, আর লেওরা আমার সব প্ল্যানের পুরো গুষ্টির ঘাড় মারা সারা। নেট খেলা গারমরার কি হলো, মালমূল তো সবই আছে, যা খেয়ে নাচ গিয়ে। এ ভোদা কি করে খাবো মাথা? ফাটা যদি একবার দেখে আমি মাল খাচ্ছি, ওই ভোদার কথা বাড়ি গিয়ে বাবার কাছে বলে দেবে। আরে ফুটো অত চাপ নিচ্ছিস কেন, আমি তো আছি, চল তোকে কোনো একটা গাছের পেছনে সেটিং করে দিচ্ছি, টুক করে খেয়ে নিতে কেউ বুঝতে পারবে না। এই হ্যাঁ মানে হ্যাঁ, এই চল চল চল, বুঝতে একটু মাল না খেলে মাথাটা ঠিক মতন কাজই করছে না। হ্যাঁ চল চল। এবার শান্তি হয়েছে তো? আমি বলেছিলাম না ঠিক একটা জায়গা সেটেল করে দেবো, কেউ দেখতে পাবে না, দেখলে তো? আরে হ্যাঁ মালের গুড়ের জায়গা, ভোদার জায়গা দিয়ে কি মাল ছিঁড়ে মারা গিয়ে আমি? সে কি রে, কেবলই তো ফাটার ভাই মাল খেতে পারছিলিস না, আমি তো ভালো জায়গা করে দিলাম, এক বোতল খেতে না খেতে তোর তো দেখছি তার কেটে গেছে। তোর বাপের গুড়ের তার কেটে গেল। এই সব মাল সব কমার্শিয়াল মাল খেয়ে না এই ফুটের নেচা খাই না বলে তো, এইখানে চোদ্দা চুদির মতন বসে না দেখে যা, আমার জন্য এক বোতল পেপসি আর একটা মাংস নিয়ে গিয়ে কি কমার্শিয়াল মালের মদ খাওয়ালে পুরো ভুদা মুখটাই চেপে গেল। কি করে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার ঝট করে এই জায়গাটা পরিষ্কার করে থালা বাসন ধুয়ে আনলেই হয়ে যাবে, আশেপাশটা হালকা পরিষ্কার করে খেতে বসে যাবো বুঝলি? হ্যাঁ হ্যাঁ গুরু, এইটাই ভালো হবে, তুই এই জায়গাটা একটু ঝাড় দিয়ে থালা বাসন গুলো ধুয়ে ফেল, আমি ফুটবল ল্যাংচিকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ খাবি খাবি, আর একটুখানি দাঁড়া, তোর বাবার ল্যাংচিকে ডেকে এনেই বসে পড়বো। আরে গুরু তুমি ওদেরকে ডেকে আনো গিয়ে, আমি ততক্ষণে এদিকে ফাটাকে খেতে দিয়ে দিই। তাহলে তাই কর বুঝলি, তুই ফাটাকে খেতে দিয়ে থালা বাসনগুলো ধুয়ে নে, আমি এক্ষুনি আসছি।
সে কখন গেটিস দিয়ে ফুটো, এতক্ষণ লাগে নাকি? আমার রান্না বান্না সব হয়ে গেছে, চ খেয়ে নেবো। আরে খাও গো পল্টুদা, ফুটো তো এদিকে মালকে মাছলামি শুরু করেছে। এতক্ষণ সবই ঠিক ছিল, কিন্তু এক বোতল বাংলা খাওয়ার পর থেকে যেন কেমন উল্টোপাল্টা বকছে। সে কি, এখন সবাই খেতে বসবো আর ও এখনই শুরু করলো? আরে শুধু কি আর মাছলামি, এখন বলছে পেপসি আর মাংস খাবে। না, এইসব বালছাল দিয়ে কি পিকনিক হয় নাকি? এই কি রে, তোদের পিকনিক করতে আর কতক্ষণ লাগবে? এই কি কাকু, তুমি এখানে? আরে তোরা সেই কখন থেকে পিকনিক করছিস, আর একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে। তাই আমি ফাটাকে নিতে আসছি, ওকে নিয়েই চলে যাবো। আরে হ্যাঁ কাকু, এই আমি কেবলই ফাটাকে খেতে দিয়ে আসলাম। তুমি যখন চলে